আসসালামু আলাইকুম। গতকালকে আয়াত আসছিল আমার কাছে যে ভাই আমি চা বিক্রি করবো, ব্যবস্থা করে দেন। তো আজকে আয়াতের জন্য সবকিছুর ব্যবস্থা করে হয়ে গেছে। এখানে ফ্লাক্স আছে, কাপ আছে, চা পাতা আছে, চিনি আছে। আয়াত তুই যে আমার বলছিলি চা বিক্রি করবি, এখন তো সব পাইছিস, এখন কি করবি? এখন এই ঈদ যে যা হয়েছে হ্যাঁ খুশি। এই ঈদে আমাদের সংসার করবে, দাদি গো কাম করতে যেমন, আব্বু তো অসুস্থ। এই ঈদেই আমাদের তোর মা কই? সংসার করবে। মা নাই। মা নাই না? তোর দাদি কি করে? দাদি কাম করে মানছি বসে। এখন আর কাজ করতে দিবি না? তুই একলা পারবি সংসার চালাইতে? পারবি? পারবি তো? তো যাক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। শোন, তোর এখানে যা লাভ হইব ওই টাকাটা তুই খরচ করবি, আর যেটা তোর আসল চালান ওইটা দিয়ে কি করবি? এই যে এই কিনা মাল শেষ হয়ে গেলে মাল আবার উদমু। মাল উঠাবি। হ্যাঁ, এখানে চা পাতা কিনা লাগবে, তোর কাপ কিনা লাগবে, চিনি কিনা লাগবে। ভাই তোর 2-3 দিনের মতো যা দরকার ওই চালানটা দিয়ে দিস, তুই এটাতে 2-3 দিন চা বিক্রি করতে পারবি। ঠিক আছে? তুই তোর হিসাব মতো রাখবি, কারোর বাকি দিবি না। আর একটা কথা, তুই তো মানুষের সাথে খারাপ ব্যবহার করিস, আমার অনেকে অভিযোগ দিছে মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তুই যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করিস তাহলে তোর সবকিছু কিন্তু আমি ফেরত নিয়ে যাবো। ঠিক আছে? বুঝতে পারছোস? কি বুঝছিস ক? মানুষের সাথে খারাপ ব্যবহার হলা যাবে না, হেলে তুমি এই সব নিয়ে যাবে। সব নিয়ে যাবো। হ্যাঁ, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কথা কম বলবি। মানুষের সাথে সুন্দর করে ব্যবহার করবি, বলবি যে ভাই আমার থেকে 1 কাপ চা খান, আমি অসহায় একটা ছেলে চা বিক্রি করতেছি, এভাবে বলবি। হ্যাঁ, ভদ্র ব্যবহার করবি, অভদ্র ব্যবহার করা যাবে না। আর কারোর বাকি দিবি না। তুই হিসাব করতে পারবি? তুই কালকে আইসা আমার কাছে চায়ের ব্যবসার কথা কইছিস, তুই কি ভাবছিলি আমি তোর চা বিক্রি করতে এত কিছু কিনা দিমু? ভাবস নাই? এটা কি তোর মানে এই যে ব্যবসাটা পাইছস, এই ব্যবসাটা এখন মালিক কে? মানে তুমি আমি না, এই ব্যবসাটার মালিক তুই। তুই এতদিন দোকানে কাজ করছস, মানুষের দোকানে, কিন্তু এখন যা করবি এটা তোর নিজের। এই যে এটা তোর নিজের, এই ব্যবসাটাই তোর, এটার মালিক তুই। এতদিন মানুষ তোর বেতন দিত 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, নাকি? এখন তোর কোনো বেতন নাই, তুই যা লাভ করবি, যতটুকু লাভ করবি পুরোটা তোর। বুঝাইতে পারছি? যত বেশি কষ্ট করতে পারবি অত বেশি লাভ করতে পারবি। তুই কি পারবি? মনে আশা আছে? আছে তো? তোর এই ভিডিওটা লাখ লাখ মানুষ দেখবে। তো যারা দেখবে সবাই বল যে আমার জন্য দোয়া করে দেন। আমার জন্য দোয়া করলে দিয়ে সবাই। সবাই দোয়া করে। তোর বয়স কত? 7-8 বছর। 7-8 বছর না? সো ওর বয়স 7-8 বছর। ওর নাম আয়াত। ওর একটা ভিডিও হয়তো আপনারা আমার পেজে গতকালকে দেখছেন, যারা দেখছেন তারা হয়তো জানেন যে আজকে আপনাদেরকে বলেছিলাম ওর জন্য চা বিক্রির জন্য যা যা দরকার সবকিছু ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। সবকিছু সম্ভব শুধুমাত্র আপনাদের জন্য। আর আপনাদের কাছে আমার এত ভালোবাসার পর আর কিছু চাওয়ার থাকতে পারে না, শুধু একটা জিনিসই চাওয়ার আছে, ভিডিওটা ভালো লাগলে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন এরকম আয়াতদের দায়িত্ব আরো বেশি করে নিতে পারে। তোর এই দোকানে একটা নাম দিয়ে দে। দোকানের নাম কি দিব বল? কি দেব? হ্যাঁ, তুমি দাও যে দেব। নাম দিব না? স্বপ্নের দোকান। ঠিক আছে? ওর দোকানের আজকে নাম হচ্ছে স্বপ্নের দোকান। এই দোকানটা ইনশাল্লাহ একদিন স্বপ্নের সমান বড় হবে। ঠিক আছে? ঠিক আছে আয়াত, ভালো থাক। তুই আজকে বিকাল থেকে চা বিক্রি করবি, আর প্রথম চাটা আমাদের দোকানে এসে খাওয়া যাবে। ঠিক আছে? যা, আল্লাহ হাফেজ। সবাই ওর জন্য দোয়া করে দিবেন, বেশি বেশি দোয়া করবেন। আর তুইও তোর ভিডিওটা যারা যারা দেখবে সবার জন্য দোয়া করে দিস। ঠিক আছে? ভালো থাক, আল্লাহ হাফেজ। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।